আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? একটা ব্লগ নিয়ে ছোট করে নিয়ে আসলাম। আজকে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি, মানে শ্বশুরবাড়ি থেকে। তো আমি রেডি হয়ে তালা তোলা দিয়ে রিস্কায় উঠে গেলাম। আর আমার ২টা হাঁস ছিল, জানো তোমরা। আমার হাজবেন্ড বলে আসছে দেখার জন্য, আর একজনকে বলে আসছি আমি ৩-৪ দিনের জন্য আসছি আর কি। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি যখনই বাড়ির কথা বলবো আমার হাজবেন্ড আমার সাথে ধুম ধাড়াক্কা ঝগড়া লাগায় দেয়। মানে এত পরিমাণে, হ্যাঁ, আমার বাড়ি থেকে আসতেই দেয় না। মানে আমি যদি বলি সুন্দর করে যে দেখো আমি ২-৩ দিন বাড়িতে গিয়ে থাইকা আসি, মানে সে এরকম করে যেমন আমি তারে বলছি তোমারে ছাইড়া আমি যাইতাছি, আর জীবনে আসতাম না, তুমি আমারে ভুইলা যাও। হ্যাঁ, মনে হয় এইটা শোনে কানে, তাই না? কার হাজবেন্ড এরকম করে কমেন্ট করে বলে যাবা। মানে আমার হাজবেন্ড অনেক 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 আমারে কি বলবো, আমি বাড়ির কথা বলতেই পারি না। আচ্ছা, আমি একটা কথা বলি সবাইয়ের উদ্দেশ্যে, যে সবারই তো বাপ মা আছে, তাই না? তো কেন এরকম করো তোমরা? ২-৩ দিনের জন্য থাকতে দিলে এই সময় সমস্যা কি বুঝো না? আমি বুঝি না আমি কিছু। ২-৩ দিন মানুষে হোটেলে খাইতে পারে না। যদি বলি, বলে আমি কাজের থেকে আইসা রাইন্দা বাইরা কিভাবে খাবো তুমি চলে গেলে? তো ২-৩ দিন কি সে হোটেলে খাইতে পারে না? তোমরা বলো তো। হাজবেন্ড, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি, মানুষ এরকম করে না, বুঝছো না? তোমারও বাপ মা আছে, তোমারও ভাই বোন আছে। তুমি তো প্রত্যেকদিন তোমার বাপ মারে দেখতে পারো, ভাই বোন দেখতে পারো। আমি তো আর প্রতিদিন দেখি না। আসি ২-৩ দিন, হাইস্ট গেলে ৭ দিন থাকি। কত মানুষে সারা জীবন এই বাপের বাড়িতে পইড়া থাকে। মানে ১ মাস ১৫ দিন থাকে, আমি তো অতদিনও থাকি না। তাও তুমি আমার আসতে দাও না। তো তুমি একটু ভাইবো, বুঝছো? যে তারও তো একটা মন আছে, যে তারেও তো একটু যাইতে দেওয়া উচিত, বুঝছো? আর ২-৩ দিন ভালো থাইকো, নিজের খেয়াল রাইখো। তো বন্ধুরা, আবার ফিরে আসলাম ভিডিওতে। কথা বলতে বলতে আমি সিএনজি থেকে বাসে উঠে গেলাম। এই বাসে উঠে আমি ডাইরেক্ট গৌরীপুর যাব। গৌরীপুর থেকে আবার সিএনজি নিব, মানে আমার ৪টা গাড়ি চেঞ্জ করা লাগে, বুঝছো? প্রথম রিক্সা, তারপরে হচ্ছে সিএনজি, তারপরে বাস, তারপরে হচ্ছে গিয়ে সিএনজি। তো এই যে এখন আমি ভাড়াগুলা দিয়ে দিলাম, বাসের ভাড়া। তারপরে একটা পানির বোতল কিনছি আর একটা চিপস কিনছি খাওয়ার জন্য। মানে আমি সকালে কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম। তো এই যে পানি খেয়ে এখন আমি চিপস খাচ্ছি। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবা। আর আজকে আমার বিশ্বাস করো বন্ধুরা, আমার মনে এত খুশি লাগতাছে, আমার মনে হয় না কোনো সময় আমি এত খুশি হয়েছি। মানে অনেক দিন, ৪-৫ মাস পরে আসছি, তো মানে নিজের কাছে নিজে অনেক খুশি লাগছে যে কতদিন পরে বাপের বাড়ি যাইতাছি। মানে তোমাদের এই খুশি বোঝাতে পারবো না। আসি বেলা তো খুশি লাগে, কিন্তু যাওয়ার সময় আরো বেশি খারাপ লাগে। তো এটাই বাস্তব, মেনে নিতে হবে। বিয়ে হয়ে গেলে পরেরও দিনে হয়ে যায়। আমাদের মেয়েদের জীবনটা এরকম, তাই না? বিয়ের পরে সব পাল্টায় যায়। মানে বিয়ের পরে তোমার একটা কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে।
কোথাও বাপের বাড়ি আসতে হলো তোমার অনুমতি, তোমার নিজের বাড়ি, বাপ মার কাছে ছোটবেলাতে বড় হইছো, তুমি ওইখানে আসবা, ওইখানে আসতে গেলেও তোমার পারমিশন নিয়ে আসতে হবে, আর পারমিশন না দিলে তুমি আসতে পারবে না। তো এই তো আমি বাস থেকে নাইমা আর একটু হাইটা তারপরে এই সিএনজি স্ট্যান্ডে যায়, আর সিএনজি থেকে সিএনজি উঠে গেলাম। এই সিএনজি পুরা হোমনা আসবে, মানে যে আমি অনেক হাজবেন্ড দেখছি নিজে হাইদা বলে যে যাও বাপের বাড়ি, অনেক দিন হয়েছে যাও না, আসো ঘুরে আসে। ভাই ওই হাজবেন্ড গুলা কারা আমি বুঝি না, মানে আমার হাজবেন্ড এরকম করে কেন বুঝি না। জানি অনেক ভালোবাসে, কিন্তু ও তো বুঝতে হবে যে আমারও মন চায় আমার মাকে দেখি, আমার ভাইকে দেখি, আমার বাবাকে দেখি। বলো মনে চায় না? তো 2 দিনের লেগে দিলে কি হয়? মানে কি বলবো, কিছু বলার নাই। তো শুক্রবারে আবার চলে যেতে হবে, আজকে সোমবার আসছি, শুক্রবারে আবার ব্যাক করতে হবে, না হলে শুক্রবারে না গেলে কই এই দেশে সকাল সকাল যাইতে গা। মানে হ্যাঁ টাইমও কইতে হবে, সকালে কয়টার দিকে উঠবো। ভাই এখানে আইলে কয়টায় আসে কয়টায় যায় কেউ বলতে পারে? তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবা, আর কার কার হাজবেন্ড এরকম করে কমেন্ট করে বলে যাবা। তো এখন সিএনজিতে উঠে ওরা বাড়ির সামনে আইসা পড়মু। এই তো উঠে গেলাম, এখন আমি বাড়ির সামনে পড়ছি। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমি আর বাড়িটা আমগো সুন্দর একটা বাড়িটা দেখাইলাম না, রাস্তা থেকেই তোমাদের সাথে বিদায় নিলাম। তো টাটা, ভালো থাকবা।